গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বেশ খটখটে রোদ উঠেছে, তাই জন্য আগে তাড়াতাড়ি করে যেগুলো কাচার ছিল সেগুলো কেচে দিয়েছি। আর শীতকালে এই গলিটার দিকে যেহেতু বেশি রোদ আসে, তাই জন্য এখানটাতে দড়ি টাঙিয়ে জামা কাপড়গুলো এই দিকেই মেলে দেওয়া হলো। তো চলো সকাল থেকে তোমাদের সাথে দিনটা শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর দুদিন ধরে মেঘ করেছিল বলে একটু দেরি করে উঠছিলাম, তবে আজকে রোদ উঠেছে দেখে কিন্তু বেশ তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ওদিকে রিন্টুও উঠে পড়েছে। ও আজকে আমাকে বিছানাটা গুছিয়ে হেল্প করেছিল ঠিকই, কিন্তু বিছানাটা গোছানোও হয়েছে, তবে ওই যে আমার খুঁতখুঁতে মন, লেপটা এদিকে ঝুলে রয়েছে, যেটা আমার মোটেই পছন্দ না। সেই জন্য টেনে হিচড়ে আমি আবার আমার মতন করে গোছালাম। আর ওদিক থেকে ও আমাকে বলছে, তুই যখন তোর মতন করেই গুছাবি তাহলে আমাকে কেন বেকার বেকার খাটালি। তা আমি ওকে ওটাই বললাম যে তোকে এরপর দিন থেকে আর করতে হবে না। সত্যিই তাই, আমার খুবই খুঁতখুঁতানি মন, আর আমি না নিজে হাতে করলে কাজটা আমার ঠিক মন পছন্দ মতন হয় না, তাই বেকার ওকে খাটানোটাই আমার ফালতু। দোষারোপও করতে পারবো না যে ও কোনো কিছুতে হেল্প করে না, সত্যি আমাকে অনেক কিছুতে হেল্প করে দেয়, আর বললে সেটা ঠিক সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করে। কিন্তু আমার জামা কাপড় গোছানো আর বিছানা গোছানো কারোরই পছন্দ হয় না, তো ওগুলো আমি আর কাউকে করতেও বলি না। বিয়ের আগে তো মা আমার কোনো জামা ওই জন্য গুছিয়ে দিত না, মা বলতো তোর গোছানো পছন্দ হবে না, তুই আবার গোছাবি, বেকার খাটনি। তো এই সমস্ত কিছু গোছানাগাছি কমপ্লিট করে এখন বসলাম একটু জল খেতে। মর্নিং, আজকে হচ্ছে সানডে, বাজছে এখন 9:15 মতন। আর সকাল সকাল উঠে বেশ কয়েকটা জিনিস কাচাকাচি করার ছিল, তো সেগুলো কেচে দিয়েছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা আজকে গোছানো হয়ে গেছে। আর দেখলেই তো ও ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে দিয়ে গেছিল, কিন্তু চাদরটা টান টান ছিল না, আমার অস্বস্তি করছিল বলে ওটাকে আর একবার টান করে দিয়েছি। এখন যাব হচ্ছে আলুটা কাটতে হবে। ফুলকপি মা সকালবেলাতেই সেদ্ধ করে রেখে দিয়েছে, রাত্রে কেটে রেখে দিয়েছিল, কাজ এগিয়ে থাকে। তো দেখি বাজারে মা যায় কিনা, কারণ রোববার করে সাধারণত বাজারে যাওয়া হয়, মাছ টাছ কিছু আনা হয়। বাট কালকে অত কিছু রিচ খাওয়া হয়েছে, আজকে হয়তো আর বাজার টাজার না যাওয়াই বেটার হবে, দেখা যাক কি হয়। রিন্টুর বাড়ি আসতে যেহেতু অনেকটা লেট হয়ে যায়, তাই খেতে খেতে আমাদের প্রায় 12:30 বেজে যায়। তো সেই জন্য কালকে তো দেখলে মাংস মাছ অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল, দুদিন ধরে পরপর ডিম খেয়েছি, তাই জন্য আজকে আর বাজারে যাইনি। আজকে ঠিক হলো একদম সিম্পল ডাল ভাত আলু পেঁয়াজ ভাজা হবে, বড় জোর দরকার পড়লে একটা ডিম ভাজা করে নেওয়া হবে খাওয়ার সময়। তো সেটাই করা হলো। আর এখন আলু পেঁয়াজটা ভেজে নিলাম, এরপর ওটা দিয়েই মুড়ি মেখে আমি এখন জলখাবারটাও খেয়ে নেবো। সেই মুড়িটাই মাখাচ্ছিলাম, আর এইদিকে দেখতে পারো মুড়ির ঢপটা ওই কারণেই রাখা। তো চলো, মুড়িটা মাখানোও হয়ে গেছে, মুড়ির ঢপ আবার জায়গায় রেখে দিয়ে বসে পড়লাম মুড়ি খেতে। আর তার সাথে রিন্টুর সাথেই ফোনে কথা বলছিলাম। ও বেরিয়েছে কাজে, তো ও কাজে পৌঁছে যাবে, আর আমার এদিকে ব্রেকফাস্টও করা হয়ে যাবে গল্প করতে করতে। বরাবরই আমার জলখাবারটা খাওয়ার খুব একটা অভ্যাস নেই, মানে আগে ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে কেমন করে জানি ওটা ছেড়ে গেছে, তাই জন্য বেশিরভাগ দিন আমি জলখাবার ওই চা বিস্কুটই খেয়ে নিই। তবে কখনো কখনো এই মুড়ি খাওয়া হয়, রুটি তরকারি এই সমস্ত খুব কম খাওয়া হয়, যদি কিনে আনা হয় বাজার থেকে তাহলে। বাজছে 11:10, এতক্ষণ আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হলো। এখন হবে আলু ফুলকপির তরকারি। সকালবেলাতেই তো ফুলকপি সেদ্ধ করে রাখা হয়ে গেছে, আলু কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। আর সমস্ত মশলার যে পেঁয়াজ বলছি টমেটো আদা এগুলো সমস্ত কিছু গোছানো কমপ্লিট, একদম ফটাফট হয়ে যাবে রান্না, কারণ কাটাকাটি করা থাকলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই হচ্ছে ব্যাপার। আর রিন্টু এখনো অবধি পৌঁছায়নি, ফোনও আসেনি, দেখা যাক ও কতক্ষণে পৌঁছায়। আর আমার এদিকে কাজ তাড়াতাড়ি হয়ে গেলে আমি বসবো ভিডিও এডিট করতে। সেম কড়াইতেই করে নেবো। এটাতে একটু আগে আলু পেঁয়াজ ভেজেছিলাম, ফুলকপিটাকে একটু ভেজে নেবো, কারণ না ভেজে নিলে কেমন একটা গন্ধ গন্ধ লাগে, একদম ভালো লাগে না, তো একটু হালকা করে ভেজে নেবো। আমি যখন ব্লগ চ্যানেলটা শুরু করেছিলাম ভাবতে পারিনি তোমাদের এত ভালোবাসা পাবো, তবে তোমাদের মধ্যে যে কজন আমাকে কমেন্ট করো তাদের মধ্যে কয়েকজনের কমেন্ট সত্যি আমাকে ভীষণ মোটিভেট করে। আমাকে তোমরা বলেছো যে আমার ব্লগগুলো বেশ ভালো লাগছে, আর একজন বলেছো আমাকে একটা কিউএনএ ভিডিও করতে। দেখো আমার সাবস্ক্রাইবার খুবই কম, এবার আমি যদি কমিউনিটি পোস্টে দিই কি তোমাদের প্রশ্ন আছে, খুব একটা বেশি প্রশ্ন আমি পাবো না, তার থেকে বরং এই ব্লগের নিচেই তোমরা কমেন্টে বলো তোমাদের কি কি প্রশ্ন আছে, আমি সেগুলোর উত্তর অবশ্যই ব্লগে দিয়ে দেবো। এদিকে দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আমাদের বাড়িতে যখনই ফুলকপি হয় আমরা নিরামিষ করেই করি। এবার তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা কি নিরামিষ করেই করো নাকি ফুলকপি পেঁয়াজ রসুন দিয়েও খাও তোমরা। আমার মনে হয় পেঁয়াজ রসুনটা না সবার সাথে যায় না, যেমন ফুলকপি বাঁধাকপিতে যদি মানে মাছের মাথা দিয়ে হয় তাহলে ঠিক আছে, বাট এমনি হলে না পেঁয়াজ রসুনটা আমার অতটা ভালো লাগে না। আর মাকেও জিজ্ঞেস করলাম, মাও খায় না, আমাদের ও বাড়িতেও করতো না, তো ওই জন্য আমি এভাবেই করি। অবশ্যই আমাকে জানিও তোমরা কিভাবে খাও।
ফুলকপিটা ভেজে নেওয়ার পর আমি আলুটাও কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম, তবে ওটাকেও ভেজে নিয়েছি। এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর কাটারিতে আমি কিছুটা আদা ঘষে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে 2টো মতন টমেটো আছে। সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। জিরের গুঁড়ো, হলুদ, মিষ্টি, নুন এগুলো তো দিতেই হয়, তো সেগুলোকেও অ্যাড করে দিলাম। আমি এতক্ষণ ধরে তোমাদের রেসিপি কেন বলছিলাম আমি নিজেই জানি না। অ্যাকচুয়ালি আলু ফুলকপি তরকারি রান্না তো ভীষণই সহজ, সবাই জানে। তবে আমার মতন যারা কিছুই জানে না তাদের পক্ষে একটু চাপের আর কি। আমি যেমন বিয়ের আগে এই সমস্ত রান্না কিচ্ছু জানতাম না। শুধুমাত্র বাড়িতে মাংস হলে আমি করতাম আর সয়াবিনের তরকারিটা করতাম। আর ওই যে একটু আগে বলছিলাম না, রিন্টু আমাকে সত্যি প্রচণ্ড হেল্প করে। বিয়ের পর একদিনকে মাংস আনতে যাব বলে রেডি হয়েছি আমি আরও দুজনেই। তখন দেখি দিদা এসেছে। মা সেই টাইমে স্কুলে গেছে আর দিদা দুপুরবেলায় যেহেতু থাকবে সেই জন্য মাছ আনা হবে ঠিক হলো। এবার মাছ আমি কোনোদিন করিইনি, তো সেই টাইমটায় আমাকে প্রথম রিন্টু মাছ ধুয়ে দিয়েছিল। ইভেন আমি মাছ ভাজতেও পারতাম না, তো ও কড়াইতে মাছগুলো ছেড়েও দিয়েছিল। তবে মাছগুলো উল্টাতে গিয়ে পুরো ভেঙে যাচ্ছিল। আমি এটুকুটা জানতাম যে মাছ চট করে কড়াইতে দিয়ে উল্টাতে নেই, একটু তেল গরম হওয়ার পর ছাড়তে হয় আর তারপর একটু বেশি ভাজা হয়ে যাওয়ার পর উল্টাতে হয়। তো ওই আমার প্রথম মাছ রান্নার হাতে খড়ি বলতে পারো। ও মাছগুলো কড়াইতে সব ছেড়ে ছেড়ে দিচ্ছিল আর আমি তারপর ভেজে ভেজে তুলছিলাম। এই তো হলো আমার রান্নার ইতিহাস। তবে আমার ইউটিউব চ্যানেলের দৌলতে কিন্তু আমার পুরো রান্নার জার্নিটাই আমার স্মৃতি হয়ে থাকলো বলতে পারো। ওদিকে দেখো টুকটুক করে কিন্তু বেশ অনেক কাজই হয়ে গেছে। এই বাসনগুলো সকালবেলা মেজে রেখে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। র্যাকে আগেই তুলি না, কারণ মা বলে এই র্যাকটায় তাহলে জং পড়ে যাবে। প্রত্যেকটা জিনিস একটু ঠিকঠাকভাবে ব্যবহার করলে অনেক দিন চলে। তো সেই আর কি ব্যাপার। এখানে আমি একটু টেস্ট করে দেখছিলাম, কারণ অতটা তো এক্সপার্ট না যে হাতের আন্দাজে দিয়ে দিলেই সব হয়ে যাবে। এদিকে দেখো সকালবেলা সব কেচে মেলে দিয়েছিলাম, সেগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছি। আজকে এই দিকটায় ভালোই রোদ উঠেছে। একটা সংসারে সারাদিনে খুঁটিনাটি অনেক কাজই থাকে, যেগুলোর মধ্যে অনেকগুলো আমাদের খুব পছন্দ হয়ে যায় করতে করতে, আবার কোনোগুলো আছে যেগুলো একদম পছন্দ হয় না। জামা কাপড় কাচাটা আমার কাছে ঠিক ওরকম, আমি একদম পারি না করতে, আর পছন্দও হয় না। কাচতে হবে ভাবলে আমার যেন গায়ে জ্বর চলে আসে। এদিকে স্নান কমপ্লিট করে এসে একটু স্কিন কেয়ার করছিলাম, আর যখন আমি টোনার লাগাতে যাই চোখের মধ্যে ঢুকিয়ে ফেলি, আর তারপর এত জলে না তাকাতে পারা যায় না। এই লিপ বামটা না বেশ ভালো। আর এই যে এখন এই শীত শীত পড়ে গেছে, তোমরা তো জানোই আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওগুলো নভেম্বর মাসের শুরুর ভিডিও, সেই জন্য এখনও শীতটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়েনি। তবে এখন থেকে বডি লোশন অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। খাটে দেখো কি সুন্দর রোদ পড়েছে। এরপর রান্নাঘরে চলে এলাম। কালকের ডাল ছিল সেটাকে একটু গরম করে নিলাম, আর সাথে ভেজে নেবো একটা ডিম। আচ্ছা, তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেক খুটখাট টুকটাক আওয়াজ পাচ্ছ। আসলে আজকে না আমি বাড়িতে এই টাইমটায় যখন ব্লগে ভয়েস ওভার দিচ্ছিলাম তখন চারপাশে এত কাজ হচ্ছে কনস্ট্রাকশানের, আর রাত্রিবেলার দিকটায় না ভয়েস ওভার আমি দিতে পারি না। সবার সামনে আমার কি জানি ভয়েস ওভার দিতে একটু কেমন লজ্জা লজ্জা করে। এই জন্য এই টাইমটা যখন বাড়ি ফাঁকা থাকে তখন আমি ভয়েসটা দিই, আর এই চারপাশের আওয়াজটা তোমাদের একটু সহ্য করতে হয়। যাই হোক, দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধেবেলায় এখন চলে এসেছি রান্নাঘরে, একটু চা করে নেব। আজকে আবার একটু বাইরেও যাব। ওদিকে মা ওটাই বলছিল, তাই তাকিয়ে মার সাথেও একটু কথা বলছিলাম। চা করে নিয়েছি, চলো এখন চটপট চা খেয়ে নেব। আর দেখো আমি ওই যে বলি না কিছুই খুঁজে পাই না, চোখের সামনে রাখা সাঁড়াশিটা আমি দেখতেই পাচ্ছিলাম না। তারপরে পেয়ে এখন চাটা ছেঁকে নিচ্ছি। মায়ের চাটা মার ঘরে দিয়ে আসলাম, আর আমার চাটা নিয়ে আমি বসে পড়েছি এখন টু ডু লিস্ট বানিয়ে রাখবো কালকের জন্য। তাতে না ভিডিও করতে অনেক ইজি হয়, কতটা কাজ এগাতে পারলাম, কতটা কাজ বাদ আছে সেগুলো সব আমি লিখে রাখি। বাচ্চা 7:30, আমি এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আমার বেশ কিছুদিন ধরে না ফুচকা খেতে ইচ্ছা করছে, আর প্রত্যেকদিন ঠান্ডা ঠান্ডা করতে করতে আমার আর যাওয়া হচ্ছে না। বাট আজকে ফাইনালি আমি ভেবেছি যে না, আমি আজকে যাবোই, ফুচকা খাবোই, মানে খুব ক্রেভিং হচ্ছে, তাই জন্য এখন বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, এসে আবার তোমাদের সাথে কথা বলবো। আর আমাদের এই পেছন দিকটা করে কোথাও একটা কীর্তন হচ্ছে, সেই কীর্তনের আওয়াজে না পুরো মাথা ব্যথা ধরে আছে। ফুচকা নিয়ে চলে এসেছি বাড়িতে, শুধু ওটাই আনতে গেছিলাম, তাই সেরকমভাবে তখন আর রাস্তায় কোনো ব্লগ করিনি। আসার পর দুজন মিলে বসে পড়েছি ফুচকা খেতে, আর মা কিছুতেই ক্যামেরার সামনে ফুচকা খেতে চাইছে না, বলছে না আমার লজ্জা লাগে। তা আমাকে বলছে যে হাঁ করে খেতে হবে, আমি ক্যামেরায় আসবো না। আমি বলছি আরে আমিও তো হাঁ করেই খাবো, মুখ বন্ধ করে কি করে ফুচকা খাওয়া যায়। বাচ্চা 12টা 20, এতক্ষণ আমরা বসছি খেতে, আর আমার লাগছে প্রচণ্ড ঠান্ডা, একদম মাথা টাথা মুড়িয়ে। ওর সঙ্গে বাইরে গেছিলাম, পুরো কাঁপতে কাঁপতে বাইরে থেকে এসেছি, আর বাইরে ওই দিকটা পুরো কুয়াশায় কুয়াশা। চলো আগে চটপট খেয়ে নিয়ে। ওদিকে মার বিছানা করা কমপ্লিট। সন্ধ্যেবেলা তখন ফুচকা আনতে গেছিলাম, সেই সময় লাগিয়েছিলাম চোখে কাজল, তারপর তো লিপ লাইনার লাগিয়েছিলাম, সেটা আমার আর রিমুভ করা হয়নি। আর এসে আমার এখন আর ফেস ওয়াশও করতে ইচ্ছা করছে না, ওয়েট ওয়েবস দিয়ে ভালো করে ক্লিন করলেই উঠে যাবে। এমনিতে তো মুখে মেকআপ কিছু করিনি,
আর বাসটা এখন কটা জানো? বাসটা এখন 1:45। ডিনার জাস্ট কমপ্লিট হলো আর আমার এই মাফলারটা খুলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন এটা দিয়েই স্বস্তি। But যাই হোক, চটপট চটপট এখন এটা তুলবো, তারপর ঢুকবো সোজা লেপের তলায়। আজকের মতন ইতি। এই মুখের মানে ক্লিন করার জন্য নর্মাল মেকআপ থাকুক চাই না থাকুক, এই ওয়েট ওয়াইপস বলো বা ক্লিনজিং মিল্ক দিয়ে খুব ভালো হয়। তো মাঝে মাঝে কটন বলগুলোতে টোনার স্প্রে করেও চালিয়ে দিই, বেশ ভালোভাবে মুখ ক্লিন হয়ে যায়। ওয়েট ওয়াইপস দিয়ে ভালোভাবে মুখটা পরিষ্কার করে নিলাম। তারপরে একটা টোনার ভালোভাবে অ্যাপ্লাই করে এখানে একটা নাইট ক্রিম আমি ইউজ করে নিচ্ছি। তোমরা যদি বলো আমি প্রোডাক্ট ডিটেলস দিয়ে ভালোভাবে তোমাদের সঙ্গে আমার উইকলি স্কিন কেয়ারটা শেয়ার করে দেবো। হাতে ক্রিমটা লেগে আছে না, ফোনটা বারবার স্লিপ কেটে যাচ্ছে। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটার মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট।